একবার ভাবুন তো, আজ থেকে 5 বছর আগে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন। আজ সেই টাকা দাঁড়িয়েছে 3 লাখে। কিন্তু প্রশ্ন একটাই, আপনি সেটা স্বর্ণে ইনভেস্ট করেছিলেন নাকি জমিতে? কারণ আপনার একটা সিদ্ধান্ত ঠিক করে দিবে আপনি ভবিষ্যতে গরিব থাকবেন নাকি আর্থিকভাবে ফ্রি হবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো সোনা আর জমির মধ্যে আসল পার্থক্য কি, কোথায় ঝুঁকি বেশি, কোথায় লাভ বেশি, এবং আপনার জন্য কোনটা সেরা ইনভেস্টমেন্ট হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনার লাইফটাই বদলে দিতে পারে। পার্ট 1, সোনার শক্তি। প্রথমে কথা বলি সোনা নিয়ে। সোনা 1000 বছরের পুরনো সম্পদ। যুদ্ধ, মন্দা, অর্থনৈতিক সংকট সবকিছুতেই সোনা নিজের মূল্য ধরে রেখেছে। এর প্রধান সুবিধা হলো সহজে কেনাবেচা করা যায়, কম জায়গায় সংরক্ষণ করে রাখা যায়, যে কোনো সময় নগদ টাকায় রূপান্তর করা যায়। মনে করুন আপনার জরুরি টাকা দরকার, আপনি 10 মিনিটের মধ্যে সোনা বিক্রি করে টাকা পেয়ে গেলেন। এই সুবিধা কিন্তু জমিতে নেই। কিন্তু সমস্যা একটাই, সোনার দাম বাড়ে ধীরে ধীরে। এটা আপনাকে ধনী করবে না, শুধু আপনার টাকার ভ্যালু ধরে রাখবে। পার্ট 2, জমির ক্ষমতা। এবার আসি জমিতে। জমি হলো পৃথিবীর একমাত্র জিনিস যা কখনো তৈরি করা যায় না। এর প্রধান সুবিধা হলো দ্রুত ভ্যালু বাড়ার সম্ভাবনা, প্যাসিভ ইনকাম, যেমন জমি ভাড়া, জমির ফসল অথবা জমিকে ব্যবসায় লাগানো। মনে করুন আজ আপনি শহরের পাশে একটা জমি কিনলেন। 5 বছর পর ওখানে রাস্তা হলো, মার্কেট হলো, ডেভেলপমেন্ট হলো। আপনার 1 লাখ টাকা হয়ে যেতে পারে 5 লাখ। এটাই জমির পাওয়ার। জমি কিন্তু সহজে বিক্রি করা যায় না, আইনি ঝামেলা হতে পারে। ভুল লোকেশনে কিনলে লোকসান নিশ্চিত। পার্ট 3, আসল যুদ্ধ, সোনা নাকি জমি। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কোনটা নেবেন? যদি আপনি চান নিরাপদ ইনভেস্টমেন্ট যা যে কোনো সময় ক্যাশ করা যাবে, তাহলে সোনা। কিন্তু যদি আপনি চান রিস্ক নিয়ে বড় কিছু করতে এবং 5 থেকে 10 বছরে বড় রিটার্ন, তাহলে জমি। পার্ট 4, স্মার্ট সিক্রেট। সফল মানুষেরা কি করে? তারা এক জায়গায় সব টাকা রাখে না, তারা ডাইভার্সিফিকেশন করে। অর্থাৎ কিছু টাকা সোনায়, কিছু টাকা জমিতে, আর কিছু টাকা অন্য কোথাও ইনভেস্ট করে। কারণ একটা জিনিস ডাউন হলে অন্যটা আপনাকে বাঁচিয়ে রাখবে। পার্ট 5, রিয়েল লাইফ উদাহরণ। বাংলাদেশের অনেক মানুষ 10 বছর আগে গ্রামের জমি কিনেছিল, তখন কেউ গুরুত্ব দেয়নি। আজ সেই জমির দাম প্রায় 10 গুণ। অন্যদিকে যারা শুধু সোনা কিনেছিল তারা লাভ করেছে, কিন্তু অতটা না। পার্ট 6, আপনার জন্য পারফেক্ট সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটা সঠিক? যদি আপনি নতুন ইনভেস্টর হন এবং ঝুঁকি নিতে না চান, তাহলে শুরু করুন সোনা দিয়ে। আর যদি আপনার কাছে একটু বেশি টাকা থাকে এবং আপনি অপেক্ষা করতে পারেন, তাহলে জমি কিনুন। আর যদি আপনি স্মার্ট হন, তাহলে দুটোই নিন। মনে রাখবেন, গরিব মানুষ টাকা জমায় আর ধনী মানুষ টাকা ইনভেস্ট করে। আপনি কোন দলে থাকতে চান? আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। যদি আপনি সত্যি আপনার লাইফ পরিবর্তন করতে চান, তাহলে কমেন্টে লিখুন আপনি কোথায় ইনভেস্ট করতে চান। আজকেই একটা ছোট ইনভেস্ট শুরু করুন। সঠিক সময়ের ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সাফল্য এনে দেয়। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।